হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এক মাস ধরে যেই এসআইআর ফর্ম জমা করেছেন, সেই জমা করা এসআইআর ফর্মের ভিত্তিতে নির্বাচন কমিশন আজ অর্থাৎ 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এই খসড়া ভোটার তালিকা থেকে অনেক নাম বাদ গেছে। সেক্ষেত্রে আপনার নাম আছে কিনা সেটা কিভাবে বাড়িতে বসে চেক করবেন, এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই স্টেপ বাই স্টেপ দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য co.westbengal.wb.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একদম প্রথমেই দেখো ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট, এর উপরেই ক্লিক করবেন। তারপরে দেখো ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তারপরে এখানের এই পপ আপটি এই ক্রস সাইনের উপরে ক্লিক করে কেটে দেবেন। তারপরে দেখো অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়েছে, আর এখান দিয়ে দেখো কিছু লেখা স্ক্রল করছে। এর মধ্যে এখানে দেখো ফাইন্ড ইওর নেম ইন ইলেকটোরাল রোল, এর উপরে ক্লিক করবেন। আপনি ফাইন্ড ইওর নেম ইন ইলেকটোরাল রোল এর উপরে ক্লিক করতে পারেন, অথবা ইলেক্টরস এর উপরে ক্লিক করবেন। এই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। আমি ইলেক্টরস এর উপরে ক্লিক করছি। তারপরে এখানে দেখো সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল এর উপরে ক্লিক করবেন। তারপরে দেখো আপনার নাম সার্চ করার জন্য তিনটি অপশন শো করছে। প্রথমে দেখো সার্চ বাই এপিক, তারপরে দেখো সার্চ বাই ডিটেলস, তারপরে দেখো সার্চ বাই মোবাইল। আপনার কাছে যদি এপিক নম্বর থাকে তাহলে আপনি প্রথমটি সিলেক্ট করবেন, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপরে আপনার বর্তমান এপিক নম্বর এন্টার করবেন, তারপরে স্টেট সিলেক্ট করবেন, আর এই ক্যাপচাটা এই বক্সে লিখবেন, তারপরে সার্চে ক্লিক করবেন। আপনার কাছে যদি এপিক নম্বর না থাকে সেক্ষেত্রে আপনি সার্চ বাই ডিটেলসের উপরে ক্লিক করবেন। সার্চ বাই ডিটেলসের উপরে ক্লিক করার পরে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপরে আপনার নাম লিখবেন, তারপরে আপনার আত্মীয়র নাম লিখবেন, তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, অথবা আপনার বর্তমান এজ কত সেটাও সিলেক্ট করতে পারেন। অর্থাৎ এখান থেকে আপনি ডেট অফ বার্থ অথবা এজ যে কোনো একটি সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখো জেন্ডার, এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। পুরুষ হলে মেল সিলেক্ট করবেন, মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখো ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করবেন। তারপরে দেখো অ্যাসেম্বলি নেম, এখান থেকে আপনি আপনার বিধানসভা ক্ষেত্রের নামটি সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখো ক্যাপচা, এই ক্যাপচাটি ফিল আপ করবেন। তারপরে সার্চে ক্লিক করবেন। আর আপনার কাছে যদি ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করা রেজিস্টার মোবাইল নম্বর থাকে সেক্ষেত্রে সার্চ বাই মোবাইল এটি সিলেক্ট করবেন। সার্চ বাই মোবাইল সিলেক্ট করার পরে তারপরে এখান থেকে রাজ্যের নাম সিলেক্ট করবেন, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপরে আপনার রেজিস্টার মোবাইল নম্বরটি এন্টার করবেন, তারপরে এই ক্যাপচাটে এই বক্সে ফিল আপ করবেন, তারপরে সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। তারপরে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করা রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি নিচে ফিল আপ করবেন, তারপরে সার্চে ক্লিক করবেন। আমার কাছে বর্তমান এপিক আইডি নম্বর আছে, তাই আমি সার্চ বাই এপিক এটি সিলেক্ট করব। তারপরে এখানে দেখো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ভাষা সিলেক্ট করব, আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে দেখো এপিক নম্বর, এখানে আমি আমার বর্তমান ভোটার আইডি নম্বরটি এন্টার করে দিচ্ছি। তারপরে দেখো এখানে সিলেক্ট স্টেট, এখান থেকে আমি আমার রাজ্যের নাম সিলেক্ট করে দেবো, এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে দেখো এই ক্যাপচাটি, এই ক্যাপচা এই বক্সে ফিল আপ করে দিচ্ছি, তারপরে সার্চ এখানে ক্লিক করব। তারপরে দেখো এরকম একটি লেখা শো করছে, এখানে আমার এপিক নাম্বার, নেম, এজ, কোন পার্টে ভোট আছে, কত নম্বর সিরিয়ালে নাম আছে, সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছি। আপনার ক্ষেত্রে যদি এপিক নম্বর দিয়ে সার্চ করার পরে এরকম লেখা শো করে তাহলে বুঝবেন আপনার খসড়া তালিকায় নাম আছে এবং কোন পার্টে আছে, কত নম্বর সিরিয়াল আছে, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এইভাবে সহজেই আপনারা খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা সহজেই চেক করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।